নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো টি-20 বিশ্বকাপ 2026 ভারত অ্যাজ এক্সপেক্টেড একটা ভালো জয় দিয়েই শুরু করলো। 29 রানে ইউএসএ কে হারালো। টি-20 বিচারে 29 রানে জয় মানে একটা বড় জয়ই বলতে পারি। বাট এখন যেমন এত হেসে হেসে বলছি ভারত 29 রানে জিতলো, ভাই ভারতের ব্যাটিং এর সময় চাপ লাগছিল, রীতিমতো চাপ লাগছিল। এবং যেটা বারবারই আলোচনা করেছিলাম যে এই টিমটা দুরন্ত একটা টিম, বাট এই টিমটার জন্য একটা খারাপ দিন না আসে। মনে হচ্ছিল যে প্রথম দিনই মানে প্রথম ম্যাচে কি ইন্ডিয়ার সেই খারাপ দিনটা চলে এলো, সেরকমই একটা ব্যাপার কিন্তু মনে হচ্ছিল যেইভাবে ইন্ডিয়ার ব্যাটিং স্ট্রাগল করে গিয়েছিল। বাট ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, সূর্যকুমারের 2025 সালের খেলা নিয়ে, তার ফর্ম নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এই নিউজিল্যান্ডের এগেনস্টে সিরিজে এসে সূর্য রান পেয়েছে, ফর্মে ফিরেছে এবং টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচেই কিন্তু ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের ব্যাটে ভর করে টিম ইন্ডিয়া জিতলো। কি বলবো যে লোন ওয়ারিয়র যেটাকে বলে, সেটাই ছিল আজকে সূর্যকুমার যাদব। ব্রিলিয়ান্ট ব্যাটিং, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। উল্টো দিকে ইউএসএর সব থেকে সেরা বোলার তোমার সৌরভ নেত্রাভালকার, তাকে টেক অন করে 4 ওভারে 65 রান করে। যেখানে ভারতকে নিয়ে তো আমাদের এত এক্সপেকটেশন, মানে আজকে সকাল অব্দি ভাবছিলাম যে ইন্ডিয়ার তো সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো, এক্সাইটিং ম্যাচগুলো সুপার 8-এ আছে। গ্রুপ স্টেজে তো এমনি ইন্ডিয়া জিতবে, কি আর এক্সাইটমেন্ট। এবং যখন ইন্ডিয়া ফার্স্টে ব্যাট করতে গেল তখন এক্সাইটমেন্ট ছিল যে ইন্ডিয়া 300 করবে সেই নিয়ে। বাট যখন ইন্ডিয়ার ব্যাটিং মোটামুটি 8-10 ওভার হয়েছে, তারপর মনে হচ্ছিল ইন্ডিয়া 150 করে দিক যা হোক করে। এবং সেই 150 করাটাও ভীষণই চাপের হয়ে যেত যদি না সূর্যকুমার যাদবের ওই অসাধারণ ইনিংসটা না আসতো। এবং সূর্য 150 তো নয়, 161-তে পৌঁছে দেয় ইন্ডিয়ার স্কোর, যেটা অবশ্যই একটা কম্পিটিটিভ টোটাল ইউএসএর মতো টিমের এগেনস্টে। তার উপর যদি আমরা পিচের কথা বলি, ওয়াংখেড়ের পিচে যতটা ভালো বল ব্যাটে আসে ততটা ভালো আসছিল না, এবং কিছুটা পিচ টু পেস্ট ছিল বা স্লো ছিল বলতে পারো। ভারতের জন্য আরও একটা ভালো ব্যাপার যে ডিউ আসেনি, যেটা অবশ্যই একটা ভালো ব্যাপার, যেটা সূর্যকুমার যাদব টসের সময়ও বলছিল যে ডিউ আসছে না, তো আমরাও টসে জিতলে ফার্স্টে ব্যাটিংই করতাম। তো সেখানে দাঁড়িয়ে ম্যাচের ব্যাপারে কথা বললে, ইন্ডিয়া তো ফার্স্টে ব্যাট করতে যায়, প্রথম ওভারটা ঈশান কিষান খেলে, বাট সেকেন্ড ওভারে আলী খানের বোলিংয়ে একদম গোল্ডেন ডাক মারে কিন্তু অভিষেক শর্মা। অভিষেক তার ন্যাচারাল খেলাটাই খেলতে যায়, প্রথম বল ব্যাটে ভালো কানেক্টও হয়। বাট ইউএসএ কিন্তু একটা ইন্টারেস্টিং পজিশনে ফিল্ডার রেখেছিল, যেখানে অভিষেক আউট হয়। তবে তোমার তারপর তিলক ভার্মা এবং ঈশান কিষান মিলে কিন্তু সামলে দিয়েছিল, ভালোই ব্যাটিং করছিল দুজনে। যেখানে তিলক ভার্মা 16 বলে 25 করে, ঈশান কিষান 16 বলে 20 করে ইনিংসটা সামলে দিয়েছিল। এবং সেই সময় মনে হচ্ছিল এবার একটু অ্যাক্সিলারেট করার দরকার আছে। এবং সেখানে গিয়ে ষষ্ঠ ওভারে হয়ে যায় সব থেকে বড় সমস্যা, যেখানে প্রথমে তো তোমার ঈশান কিষান আউট হয়, হ্যাঁ, তারপর আউট হয় তিলক ভার্মা, এবং তারপর গিয়ে প্রথম বলেই আউট হয়ে যায় তোমার শিভম দুবে। একই ওভারে 3টে উইকেট, যেখানে বোধহয় 45 রানে ইন্ডিয়ার 1 উইকেট ছিল, সেখানে হয়ে যায় 46 রানে ইন্ডিয়ার 4 উইকেট। একদম এই জায়গা থেকে একদম নিচে হঠাৎ করে ইন্ডিয়ার পতন হয়ে গেল ওই একটা ওভারে। শিবম দুবেও কিছুটা সফট ডিসমিসালে আউট হলো, এবং তারপর তোমার রিঙ্কু সিং আর সূর্যকুমার যাদবের মধ্যে একটা ছোট পার্টনারশিপ হয়, যেই জায়গাতে কিন্তু রিঙ্কু সিংকে একদমই কমফোর্টেবল লাগেনি। তবে যেই সময় মনে হলো সূর্য একটু ছন্দে লাগছে, রিঙ্কু নিজের উইকেটটা ছুড়ে দিয়ে আসে। আমি তো বলবো রিঙ্কুর ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ইনিংস ছিল আজকে। এবং সেখানে হ্যাঁ, রিঙ্কু স্পিনার এগেনস্টে সবসময় একদম শুরুর দিকে কমফোর্টেবল না, সেটা আমরা জানি। বাট সেখানে হ্যাঁ, প্রথম দিকে 4টে উইকেট পড়ে গিয়েছে, তুমি 5-6টা বল খেলে নিয়েছো, স্ট্রাইক রেট কম আছে, ম্যাটার করবে না ওই জায়গাতে, কারণ ওখানে ইনিংস ধরতেই হতো। তারপর কেন সামনের দিকে শট খেলে ওইভাবে আউট হয়ে এলো মাথায় ঢুকলো না। রিঙ্কু আরেকটু ইনিংসটাকে বড় করতে পারতো এবং রান হয়তো তারপর আসতো, যেরকমটা সূর্যকুমারের এসেছে। তারপর হার্দিক আসে, হার্দিকের ব্যাট থেকেও রান আসে না, আর যখন হার্দিক আউট হলো মাথায় হাত পড়ে গিয়েছিল। এবং একটা জিনিস আমার মনে হচ্ছিল, যেটা আগেও আলোচনা করেছি, যে যদি পাওয়ার প্লেতেই ইন্ডিয়ার 3টে উইকেট পড়ে যায়, সেখানে অক্ষর প্যাটেল ইন্ডিয়ার জন্য ক্রাইসিস ম্যান, তাকে ব্যাট করতে পাঠানো যেতে পারে। আজকে মনে হলো যে অক্ষরকে 8-এ পাঠানোটা ঠিক কি, সেই নিয়ে একটা প্রশ্ন কিন্তু থাকবে, কারণ অক্ষর কিন্তু মিডিল ওভারে ভালোই স্ট্রাইক রোটেট করতে পারে, স্পিনারদের ট্যাকেল করতে পারে। সেখানে তাও ঠিক আছে যে দুবেকে পাঠিয়ে দিয়েছিল 6 নম্বরে, যেখানে দুবে স্পিনারদের হিট করবে সেটা ভেবেই পাঠিয়েছিল। এবং রিঙ্কুরও বেশিরভাগ ভালো ইনিংসগুলো আমরা তখনই দেখেছি যখন রিঙ্কু ওই টাইপের সিচুয়েশনে ব্যাট করতে আসে। বাট ইন্ডিয়াকে একটা প্লেয়ার নিচের দিকে রাখতে হবে, রিঙ্কু অথবা দুবের মধ্যে একজনকে, পাওয়ার হিটিংয়ের জন্য। এই টাইপের সিচুয়েশনে আই থিঙ্ক অক্সরকে একটু আগে পাঠানো যেতেই পারতো, 5 বা 6 আজকে অক্সর আসতে পারতো। তোমাদের কি মতামত কমেন্টে জানিও। তবে সেখানে যে লাস্টে অক্ষর প্যাটেল যখন উল্টো একদিকে ছিল, সেখানে উল্টো দিকে কিন্তু 4 ওভারে 41 রান আসে, 12 ওভার 4 বল থেকে 16 ওভার 4 বল ওই ফেসটায়।
এবং যেখানে কিন্তু অক্ষর প্যাটেল করে 14, বাট মেন কন্ট্রিবিউশন আসে সূর্যকুমার যাদবের ব্যাট থেকে। বাট অক্ষর আউট হওয়ার পর হর্ষদীপ সিংকে নিয়েও কিন্তু সূর্যকুমার যাদব একটা বড় পার্টনারশিপ করে। আর লাস্ট ওভারে তো উল্টো দিকে বরুণ চক্রবর্তী ছিল, যেখানে সৌরভ নেত্রভালকারকেও কিন্তু প্রচুর মারে সূর্যকুমার যাদব, যেখানে বোধহয় ওই ওভারে 21 রান আসে। এবং সব মিলিয়ে সূর্যকুমার যাদব ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছে। এই পিচে দেখে মনে হচ্ছিল সামনের দিকে কিন্তু রান করা খুব একটা ইজি না, সামনে অত সহজে কিন্তু শট মারা যাচ্ছিল না। সেখানে সূর্যকুমার যাদব তার 360 গেমটা দেখায়, পেছনের দিকে বা সুইপ শট সেই শটগুলো বেশি ইউজ করে এবং সময়ে সময়ে পাওয়ারটাকেও দেখায়। এবং 49 বলে 84 রানের একটা ইনিংস, 10টা 4, 4টে 6, টপ কোয়ালিটি ইনিংস ছিল, একদম টপ কোয়ালিটি ইনিংস। এবং বুঝতেই পারছি আমরা যে ওই ইনিংসটা না এলে ইন্ডিয়া আজকের ম্যাচ জিততে পারতো না। ডেফিনেটলি সূর্যকুমার যাদবের ওই ইনিংসটা আজকের সব থেকে সেরা ইনিংস ছিল। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে সেখানে ইন্ডিয়াকে এবার রানটা ডিফেন্ডও করতে হতো এবং সেখানে নতুন বলে উইকেট তুলতে হতো। প্রথম ওভার হর্ষদীপ সিং ব্রিলিয়ান্ট বোলিং, সেকেন্ড ওভার মোহাম্মদ সিরাজেরও তুমি মানে ব্যাপারটা দেখো যে একদমই কোনো প্ল্যানে ছিল না, ডোমেস্টিক খেলছিল, সেখানে হর্ষিত রানা চোট পায়, স্কোয়াডে আসে। আজকে জসপ্রীত বুমরার একটু শরীর খারাপ, ডাইরেক্ট প্লেইং 11-এ আসে এবং প্রথম 2-3টে বল একটু মনে হচ্ছিল যেন ঠিকঠাক লেন্থ হিট করছে না, একটা 6ও মারে গাস। এবং সেখানে চতুর্থ বলে গিয়ে কিন্তু তার উইকেটটা নিয়ে নেয়। সব থেকে গুরুত্বপূর্ণ উইকেটগুলোর মধ্যে একটা মোহাম্মদ সিরাজ প্রথম ওভারে আন্দ্রেস গাসকে আউট করে এবং দেন তোমার হর্ষদীপ সিং তার সেকেন্ড ওভারে এসে তোমার তাদের 3 নম্বর ব্যাটসম্যানকে আউট করে। হর্ষদীপের প্রথম 2টো ওভার ব্রিলিয়ান্ট ছিল, যেখানে বোধহয় প্রথম 2 ওভারে মাত্র 3 রান দিয়েছিল, একটা উইকেট নিয়েছিল। এবং দেন মোহাম্মদ সিরাজ চতুর্থ ওভারে এসে আরও এক তোমার ওপেনার ব্যাটসম্যানকে আউট করে দেয়। মোহাম্মদ সিরাজকে আমি বলবো যে হ্যাঁ, এটা বলতে পারবো না যে একদম টপ ক্লাস ছন্দে লেগেছে, বাট মোহাম্মদ সিরাজ গুরুত্বপূর্ণ সময় এসে কিন্তু উইকেটগুলো নিয়ে নিয়েছে। দুটো ভীষণই গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু মোহাম্মদ সিরাজ দুজন ওপেনারকে আউট করে। হর্ষদীপ ব্রিলিয়ান্ট এবং প্রথম 6 ওভারে আমরা দেখি সিরাজ 3টে, হর্ষদীপ 3টে করে দিচ্ছে। তারপর বরুণ চক্রবর্তী আসে, অক্ষর প্যাটেল আসে, দুজনে মিলে রানটাকে কিছুটা চেপে দেয় এবং সেই জায়গাতে দাঁড়িয়ে মিলিন্দ কুমার সে একটা পার্টনারশিপ করছিল, তবে সেও কিন্তু বরুণ চক্রবর্তীর শিকার হয়। কিছুটা হাস্যকর উইকেট, সে হয়তো ভেবেছিল ঈশান কিষান বলটা কালেক্ট করতে পারেনি, রান নিতে যাচ্ছিল, ঈশান কিষান স্টাম্প আউট করে দেয়। তবে তারপরও কিন্তু চিন্তা একটু ছিল, কারণ শুভম রাঞ্জানের মতো একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার সে ব্যাট করছিল এবং উল্টো দিকে তোমার ওই আরেকজন যে প্লেয়ার ছিল সঞ্জয় সম্ভবত নাম, সেও কিন্তু খুব ভালো ব্যাটিং করছিল এবং সেখানে উইকেট দরকার ছিল। আর সেখানে কিন্তু আসে অক্ষর প্যাটেল, যে সঞ্জয়কে আউট করে এবং দেন হারমিতকেও আউট করে দেয় এবং সেখানেই ম্যাচটা ইন্ডিয়ার পকেটে চলে আসে। লাস্ট অব্দি শুভম রাঞ্জানে সে চেষ্টা করছিল, বাট না, তার পা একদম ঠিকঠাক চলছিল, বড় বড় কিছু শট মারে, হার্দিককে মারে, সিরাজকেও মারে, তবে সিরাজ একদম লাস্ট বলে গিয়ে তারও উইকেটটা নিয়ে নেয়। 3টে উইকেট নেয় সিরাজ, মাঝখানে এসে হর্ষদীপে একটা উইকেট নেয়। তো 3টে উইকেট সিরাজের নামে, 2টো উইকেট হর্ষদীপ সিং এর নামে, 2টো উইকেট অক্ষর প্যাটেলের নামে, একটা উইকেট বরুণ চক্রবর্তীর নামে। তো বোলিং পারফরমেন্সটা একদম টপ ক্লাস হয়েছে। তবে অবভিয়াসলি এই ম্যাচটা জয়ের জন্য তোমার অক্ষর, বরুণ, হর্ষদীপ বা তোমার সিরাজ তাদের তো ক্রেডিট আছেই, কারণ তারা রানটা ডিফেন্ড করেছে। বাট সূর্যকুমার যাদবের ওই ইনিংসটা কিন্তু ভুলে গেলে চলবে না এবং ওটা একটা অনবদ্য লেভেলের ইনিংস আমরা দেখলাম। তো সূর্যর ব্যাটিং নিয়ে কি বলবে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।